কিছু গল্প থাকে যা শুধু শোনা যায় না, অনুভব করতে হয়। কিছু গল্প থাকে যে একবার হৃদয়ে বাজতে আর কখনো থামে না। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি মুনশির কণ্ঠে গল্প চ্যানেলে। আমি মুনশি আলিম, আপনাদের গল্পের একান্ত সঙ্গী। আজও থাকছে আপনাদের জন্য নতুন চমক। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক অনন্য সৃষ্টি। আজ থাকছে হিসেবে সেই বিখ্যাত গল্প। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, আমি কাঠুরিয়ার জল দেবতা গল্পের কথা বলছি। শুরু হচ্ছে গল্পটি। সে অনেক দিন আগের কথা। এক যে ছিল কাঠুরিয়া। একদিন সে বনে গেছে কাঠ কাটতে। সারা জঙ্গল খুঁজে সে কাটার মতো শুকনো কাঠ আর পায় না। যেতে যেতে দেখে এক বড় জলাশয়। সেই জলাশয়ের পাশে কত রকমের কত গাছ। এর মধ্যে একটা লম্বা শুকনো গাছ, কিন্তু নির্জীব, না ফুল ফল না পাতা। এই গাছটাকে কাটা যেতে পারে। কাঠুরিয়া ফল ফুল ভরা গাছ কখনো কাটে না। গাছের উপর চড়ে কাঠুরিয়া ডালপালাতে কুঠার চালাতে শুরু করলো। হঠাৎ তার হাতের কুঠাটা হাত ফসকে নিচের একটা ডালে গিয়ে লাগলো। তারপরে ছপাক ছপাক একদম জলে। শান্ত জলের মুখে আলোড়ন তুলে জেগে উঠল ছোট ছোট ঢেউ। তারপর আবার জল স্থির। কাঠুরিয়া তার ওই কুঠাটাই ছিল শেষ সম্বল। বেচারা গাছ থেকে নেমে তীরে দাঁড়িয়ে মাথা চৌকাচ্ছে আর ভাবছে, এখন কি করা যায়। জল বেশ গভীর, আর তার কোঠাটার নাম চিহ্ন দেখা যাচ্ছে না। তার উপর আবার সে সাঁতার জানে না। বেচারা হাপুস নৌকা নিয়ে কাঁদতে শুরু করে দিল। ঠিক সেই মুহূর্তে জলের দেবতা জল থেকে উঠে সামনে দাঁড়ালেন। স্নিগ্ধ স্বরে বললেন, কি হয়েছে তোমার? কাঁদছো কেন তুমি? চোখের জলে কাঠুরিয়া তার সব কাহিনী জানালো। সঙ্গে সঙ্গে জল দেবতা জলের মধ্যে অদৃশ্য হলেন। আবার একটু পরেই কাঠুরিয়ার সামনে এসে দাঁড়ালেন। তার হাতে চকচকে একটা রূপোর কোঠার। সূর্যের আলো সেটা চিকচিক করছে। কাঠুরিয়া হাত জোর করে বলল, না প্রভু, এ তো খুব দামি জিনিস। না 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 না, এটা আমার কোঠার নয়, আমি এটা নিতে পারবো না, মাফ করবে। আবার জল দেবতা জলের মধ্যে ডুব দিলেন আর একটু পরে দেখা দিলেন। এবার তার হাতে ঝকঝকে একটা সোনার কোঠার। সূর্যের আলোয় সেটা ঝলমল করছে। কাঠুরিয়া প্রচন্ড ভয় পেলেন। ভয় পেয়ে আবার হাত জোর করলেন। হাত জোর করে বললেন, না প্রভু, এ তো খুব দামি জিনিস। না 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 না, এ আমার কোঠার নয়। জল দেবতা আবার জলের মধ্যে অদৃশ্য হলেন। আর এবার যখন দেখা দিলেন তার হাতে কাঠুরিয়ার লোহার কোঠার। তার হাতলটাও ভাঙা।
সেই চেনা কোঠার দিকে কাঠুরিয়া হেসে উঠল। এই তো প্রভু, এটাই আমার কোরআন। আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব, আমার যে কি আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারছি না। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। কাঠুরিয়ার সততে জলদেবতা খুশি হলেন। তার কোঠাটা তো তাকে দিলেনি, তার উপর সোনার আর রূপার কোঠার দুটো তুলে দিলেন তার হাতে। কাঠুরিয়ার পাশের বাড়িতে এক প্রতিবেশী এসব ঘটনা জানতে পেরে লোভে পড়ে গেল। সেও চলল জলাশয়ের পাশে, হাতে একটা কোঠার নিয়ে। গাছে চড়ে ভান করতে লাগলো যেন কত কাঠ কাটছে। তারপর একসময় ইচ্ছে করে কোঠাটা জলে ফেলে দিয়ে শোরগোল তুলে কাঁদতে লাগলো। ঠিক আগের মতো জল দেবতা জল থেকে উঠে এসে জিজ্ঞেস করলেন, বলি এত কাঁদছো কেন? সে তো অনেক রং চড়িয়ে ইনিয়ে বিনিয়ে দুঃখের কাহিনী জানালো। জল দেবতা জলের মধ্যে অদৃশ্য হয়ে গেলেন। একটু পর যখন আবার দেখা দিলে, তখন তার হাতে একটি সোনার কোঠা ঝলমল করছে। সোনার কোঠা দেখে কাঠুরিয়ার প্রতিবেশীর চোখ একেবারে ধাঁধিয়ে গেল। সে হাত বাড়িয়ে চেঁচিয়ে উঠল, প্রভু, এটাই তো, এই তো আমার কোঠা, সত্যি বলছি, দিব্যি কাটছি। কোঠাটা হাতে নিয়ে নেবার জন্য তার আর যেন তর্স হয় না। জলদেবতা ক্রুদ্ধ হয়ে বললেন, মূর্খ, সোনার কোঠা দিয়ে কখনো কাঠ কাটা যায়? মূর্খ কোথাকার! তোর চালাকে সব বুঝেছি। তোকে আমি অভিশাপ দেওয়ার আগেই সরে যা, সরে যা আমার চোখের সামনে থেকে। জলদেবতার রাগ আর অভিশাপের ভয়ে কাচুমাচু হয়ে লোভী লোকটি তখন দ্রুত পালিয়ে গেল। মোরাল অফ দ্য স্টোরি কি? গল্পের নৈতিকতা হলো সত্যের জয় হয় আর অসত্যের পরাজয় হয়। প্রিয় গল্পপ্রেমী বন্ধুরা, কেমন হলো গল্পটি? গল্পটির ভালো লাগা মন্দ লাগা নিয়ে লিখুন আমাদের কমেন্ট অপশনে। রয়েছে আপনাদের জন্য উন্মুক্ত মন্তব্য জানালা। এছাড়াও যদি আপনাদের পছন্দের কোনো গল্প শুনতে চান, আপনারা কমেন্ট অপশনে জানাতে পারেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সবাইকে দিনবন্ধু শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে।